নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আগের দিন তো গরম গরম ফুলকো-লুচি হলো, কিন্তু মিষ্টি মুখ ছাড়া কি বাঙালির খাওয়া সম্পূর্ণ হয় বলুন? একদমই না। তাই লুচির পারফেক্ট সঙ্গী হিসাবে আজ আমরা বানাচ্ছি জিভে জল আনা স্পেশাল সেমাইয়ের পায়েস। তবে রান্নাঘরে তো চলে এলাম, কিন্তু যুদ্ধের অস্ত্রগুলো কোথায়? তাহলে চলুন ফটাফট দেখে নিই এই দুর্দান্ত সেমাই বানাতে আমাদের ঠিক কী কী জোগান লাগবে। তাহলে সবার প্রথমেই হলো আমাদের আজকের রান্নার হিরো, 1 প্যাকেট সেমাই, সরু বা মোটা যেটা আপনার পছন্দ। এরপর লাগবে দুধ। এখানে কিন্তু জল মেশানো সেই পাতলা দুধ একদমই চলবে না, ফুল ক্রিম বা গরুর খাঁটি দুধ চাই, তবেই তো সেই ক্রিমি টেস্টটা আসবে নাকি। আর রান্নার প্রাণ হলো গাওয়া ঘি। এই ঘিয়ে ভাজা উপকরণের গন্ধেই তো অর্ধেক পাড়া একদম মাতাল হয়ে যাবে। সাথে লাগছে 1 মুঠো কাজু আর কিশমিশ। পায়েসে যদি কিশমিশ না থাকে তাহলে ঠিক মনটা যেন ভরে না, তাই না? মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি। যাদের সুগার তারা একটু চোখটা বন্ধ করে নেবেন প্লিজ। সামান্য কোকোনাট পাউডার নিলাম, আপনারা চাইলে নারকেলও দিতে পারেন। আর সবশেষে রইল সুগন্ধের জন্য একটি তেজপাতা আর ফাটিয়ে রাখা ছোট এলাচ। ব্যাস, এই সামান্য কয়েকটা জিনিস দিয়েই আজ আমরা বানাবো স্পেশাল সেমাইয়ের পায়েস। আর হ্যাঁ, পায়েসের টেস্টটা একেবারে দ্বিগুণ করে দেওয়ার জন্য আজ আমি একটা দারুণ সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব। কিন্তু সেটা কি? এখন একদম বলবো না, ভিডিওটা দেখতে থাকুন। রান্নার মাঝখানেই ঠিক চমকটা পেয়ে যাবেন। সব যখন রেডি তখন আর দেরি কিসের? তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। সোজা চলে এলাম কড়াইয়ের কাছে। এই যে দেখুন, মা এদিকে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছে। এবার ঘিটা একটু গরম হয়ে এলে তেজপাতা আর ছোটো এলাচ দুটো দিয়ে দিন। তারপর আপনারা যা যা ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন সবগুলো একটু হালকা ভেজে নিন। আমি এখানে কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নিচ্ছি। উফ, ঘিয়ের যা গন্ধ বেরোচ্ছে না, এখনই জিভে জল চলে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের আজকের মহারাজা সেমাই মশাইকে। এবারে সেমাইগুলোকে একটু হালকা করে ভেজে নিন। তবে হ্যাঁ বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবেন। গল্প করতে করতে বেশি লাল করে আবার ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সেমাইয়ের বদলে কয়লার স্বাদ পাবেন। সেমাইটা হালকা সোনালি হয়ে ভাজা হলেই এর মধ্যে ঢেলে দিতে হবে আগে থেকে ফুটিয়ে রাখা সেই ঘন দুধ। দুধ যত ঘন হবে পায়েসের স্বাদ কিন্তু ততটাই ফাটাফাটি হবে। এবার শুধু হাতা নেড়ে যাওয়ার পালা। ভুলেও এই সময় ফোন ঘাঁটতে ঘাঁটতে বা রিলস দেখতে দেখতে এদিক ওদিক যাবেন না কিন্তু। দুধ উতলে যদি গ্যাসের উপর পড়ে তাহলে গ্যাসটা কিন্তু আপনাকেই পরিষ্কার করতে হবে। সেমাইটা দুধের সাথে একটু সেদ্ধ হয়ে এলে কোকোনাট পাউডার বা নারকেল দিয়ে দিন। তারপর আপনার স্বাদ অনুযায়ী এতে চিনি দিয়ে দিন। ব্যাস, সব কিছু ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে দিন। এবার হলো সেই সময়। সেমাইয়ের পায়েস কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এবারেই আমি দেব আমার সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। আপনারা তো ভাবছেন কি না কি দামি জিনিস দেব, তেমন কিছুই না। জিনিসটা হলো 1 চিমটে লবণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুনতে একটু অবাক লাগলেও ঠাকুমা দিদিমাদের আমলের এই ট্রিক্সটা কিন্তু দারুণ কাজ করে। যে কোনো মিষ্টি খাবারে, বিশেষ করে পায়েসে, একদম শেষ মুহূর্তে জাস্ট 1 চিমটে নুন দিলে না, মিষ্টির টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় এবং দুধের স্বাদটাও তখন আরও বেশি ফুটে ওঠে। এটাই হলো আমাদের আজকের রান্নার আসল ম্যাজিক। ব্যাস, আপনার রান্নাঘরের গন্ধেই পাড়ার লোক বুঝে যাবে যে আপনার বাড়িতে আজ স্পেশাল তো কিছু হচ্ছেই। আর এই দেখুন আমাদের সেই ফাইনাল রেজাল্ট। সত্যি বলুন, গরম গরম লুচি বা পরোটার সাথে এই সেমাই কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে আর ভাবছেন কি, আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত সেমাই রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ঠুকে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের মা ও মেয়ের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই নতুন যাত্রায় আপনাদের সাপোর্ট কিন্তু সবথেকে বেশি দরকার। কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা সেমাইয়ের সাথে লুচি খেতে বেশি ভালোবাসেন নাকি শুধুই বাটি চেটে খেয়ে নেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন আর খুব খাওয়া দাওয়া করুন। টাটা।